আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সুস্বাগতম। তো আমার ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, কূটনীতি নাকি কূটচাল। মূলত কথা বলবো আজকে ইন্ডিয়া নিয়ে এবং বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে নিয়ে। তো আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সাথে লাস্ট 2 বছর যাবৎ, মানে 2 বছর যাবৎ কূটনৈতিক সম্পর্ক ইন্ডিয়ার সাথে খুব একটা বেশি উষ্ণ নয়, একটু শীতল সম্পর্ক চলছে। তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ভিসা প্রসেসিং বন্ধ ছিল, সেটা রিসেন্টলি চালু হয়েছে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মেডিকেল সার্ভিস টোটাল সব কিছু একবারে খুব সীমিত পর্যায়ে নেমে আসছিল। তো হঠাৎ করে বাংলাদেশে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হলো বিগত 25শে জুন 2026 সাল। তো এই ঘটনা কি আসলে কাকতালীয়? এখন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আপনাদের সবাইকে সতর্ক করা। কারণ আমরা চাই ইন্ডিয়ার সাথে একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, স্বার্থভিত্তিক সম্পর্ক এবং ন্যায্যতার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। একটি দেশের সাথে একটি দেশের সম্পর্ক এইভাবে হওয়া উচিত। মূলত আমি বা কেউই কোনো দেশ বিদ্বেষী হওয়া উচিত নয়। কারণ একটা কথা আছে, আপনি কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। প্রতিবেশীর সাথে আপনার একটা মিনিমাম সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার। কিন্তু আমরা চাই, ইন্ডিয়া কি সেটা চায়, সেটা হচ্ছে দেখার ব্যাপার। তো এখন মূল ব্যাপারটা হলো যে দীনেশ ত্রিবেদীকে যে নিয়োগ করা হলো, এটা নিয়ে কেন এত আলোচনা বা কেন ভয়ের কারণ বা কেন চিন্তার ভাঁজ? এটার মূল কারণ দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক কেরিয়ার এবং তাকে সাম্প্রতিক সময় বাংলাদেশে যে কূটনৈতিক রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল সব ঠিক ছিল, কিন্তু এই রিসেন্টলি তাকে ইন্ডিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার যে একজন মন্ত্রীর যে ক্ষমতা বা যে ডেজিগনেশন, সেটা তাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এখন এইটা কি খুব স্বাভাবিক ব্যাপার? এটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। ইন্ডিয়ার এই ইতিহাসে, ইন্ডিয়ার দেশটি সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত মাত্র 8 জন হাইকমিশনারকে এই পূর্ণাঙ্গ মন্ত্রী পর্যাদা দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো হাইকমিশনারকে এই মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়নি। এখন এটা আপনার আমার প্রশ্ন, কেন দেওয়া হলো, সেটা আমি সেই আলোচনা আসছি। দ্বিতীয় কথা, আমরা যদি এই দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ইতিহাস দেখি, সে ছিল এক সময় তৃণমূল কংগ্রেসের এক বড় নেতা। তার